তো কাল তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি এক্সাম। তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা সবাই প্রায় একই কথা বলছো, ম্যাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলোর ওপর মনোযোগ দিতে গিয়ে বেঙ্গলিটা পড়াই হয়নি, বা বেঙ্গলিটা আমি কোনো টিচার রেখেই পড়িনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে সময় দিতে গিয়ে। দেখো, শুধু এটা তোমার প্রবলেম না, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও কিন্তু কোথাও বেঙ্গলি পড়িনি, কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিগুলোর মতো সাবজেক্ট সেখানে পড়তে যাতায়াতের সময় রয়েছে, ঠিক আছে, এছাড়াও সেখানেই একটা হেভি অ্যামাউন্ট চলে যায়। তো বেঙ্গলিতে আমিও কিন্তু টিচার রাখিনি, এটা শুধু তোমার প্রবলেম না, বহু স্টুডেন্টের কিন্তু এই প্রবলেমটাই রয়েছে। বাট একটা জিনিস চিন্তা করো, তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মতো কঠিন কঠিন সাবজেক্টগুলোকে অলরেডি রপ্ত করে ফেলেছো, তো তোমার কাছে কিন্তু বেঙ্গলির মতো সোজা সাবজেক্ট পড়াটা নিয়ে ভীষণ একটা কঠিন বা জটিল কিছু ব্যাপারই নয়। আগে নিজের শক্তিকে চেনো, তুমি চাইলেই পারবে, তোমার নিজের ওপর কনফিডেন্ট থাকলেই কিন্তু তুমি ডেফিনেটলি পারবে। তো প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে শেয়ার করে দিও। আর আজকে একদম কুল ভাবে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, কালকে দারুণ একটা পরীক্ষা দিয়ে আসো। আমি বারবার বলছি, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা অনেক কঠিন জিনিস অলরেডি পড়ে ফেলেছো। বাংলা কিন্তু তোমাদের কাছে একটা বিশাল মানে পাহাড় সমান ব্যাপার নয়, পাহাড় সমান ব্যাপার অলরেডি ডিঙিয়ে ফেলেছো, কি তাই তো? আচ্ছা, তোমার কাছে কোনো সহায়িকা বই নিশ্চয়ই তুমি কিনেছো, তুমি একা একাই পড়বে, সহায়িকা বই নিশ্চয়ই তুমি কিনেছো। সেই সহায়িকা বই যে সারাংশগুলো আছে, সহায়িকা বইয়ের সারাংশগুলো রিডিং পড়ে যাও, কবিতা হোক গল্প হোক, সারাংশগুলো তুমি ভালো করে রিডিং পড়ো, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো রিডিংগুলো। আর টানা পড়তে বসবে না, টানা বসেছো ওরকম কিন্তু হবে না। তুমি 45 মিনিট পড়বে, 15 মিনিট তুমি গ্যাপ নেবে, ওই গ্যাপে তোমার স্নান করা, আর একটা গ্যাপে তোমার খাওয়া, এইসব করবে। ধরো তুমি 12টায় পড়তে বসেছো, 12:45 পড়লে, তো ওই যে 15 মিনিটটা, বাকি 15 মিনিটটা স্নান করে এসো, তারপরে আবার 1টা থেকে 1:45 অবধি পড়ো, তারপরেরটাতে খাওয়া দাওয়া করে এসো। এইভাবে তোমাকে করতে হবে। কি বললাম? সারাংশগুলো রিডিং দেবে ভালো করে, ওকে? কবিতা গল্পের যে সারাংশগুলো ভালো করে রিডিং দিয়ে নেবে। আজ অনেকে আছো যারা কিনা বিভিন্ন এই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল লাইভগুলো দেখছো, ওই 12 ঘন্টা লাইভ দেখছো, 12 ঘন্টা লাইভ দেখে এই মোমেন্টে কিছু হবে না, এই মোমেন্টে তোমার সেলফ স্টাডি করতে হবে। আর তুমি চাইলে যেই টিচার বেঙ্গলিতে MA প্লাস বিএড করেছে, প্রাইভেট টিচার বা প্রফেশনাল টিচার, তার সাজেশন তুমি পারচেস করতে পারো বা নিতে পারো, যেখানে তুমি যেভাবে পারছো, বা তোমার যে প্রাইভেট টিচার যদি থাকে সেই সাজেশন। আর না হলে আমি যেরকমভাবে বললাম ওরমভাবে তুমি পড়ো, ডেফিনেটলি ভালো হবে। পরীক্ষায় তুমি লিখবে কিরমভাবে? পরীক্ষায় তুমি লিখবে, দেখো আমি তোমাদের বায়োলজি লেখা শিখিয়েছি, বায়োলজি আর বাংলাতে এক নয়, বাট তুমি লিখে দেবে অমুক কবি বলেছিলেন, অমুক কবির মত অনুসারে, এরমভাবে তোমার লিখতে হবে। বা সেই কবির বা যে বক্তা তার নামটাকে তোমার কোটেশন করে তুলে দিতে হবে, ঠিক আছে? এইভাবে তোমাকে ফার্স্ট লাইনটা শুরু করতে হবে। 5টা নাম্বার আছে, টিচার তো তোমাকে নাম্বারটা দেবে, তোমার ওই লেখাটা দেখে নাম্বার দেবে, তো লিখে আসতে হবে সেরকমভাবে 5টা এরকম প্যারা করে তুমি লেখো। আর একটা জিনিস তুমি জানো, তোমাদের কোনো MCQ নেই, তো MCQ বা 1 মান পড়বো না, বাকি যে সেগমেন্টগুলো তোমাদের 2, 3, 5 বা যেরকম যেরকম নাম্বার আছে সেই টাইপের কোশ্চেনগুলো তুমি রেডি করবে আর সেই টাইপের তুমি করবে, ওকে? ডেফিনেটলি এরকম ভাবে তুমি পড়বে এবং যেরকম ভাবে বললাম সেরকম ভাবে লিখে আসবে। তো আজকে সারাটা দিন তুমি পড়ো, এই 45 মিনিট পড়া, 15 মিনিট গ্যাপ নিয়ে সারাটা দিন তুমি পড়ো, ঠিক আছে? রাত্রিবেলাও তুমি পড়ো, সকালে ভোরবেলায় তুমি ওঠো, সকালে তুমি মোটামুটি 5:30 উঠে যাও, 6টা থেকে পড়তে বসে যাও, 6টা থেকে রাত্রিবেলা আজকে যা যা পড়লে, 2 তারিখ রাত্রে যা যা পড়লে সেগুলোকে সকালে রিভিশন দাও। সকালে নতুন কিছু পড়বো না, জাস্ট যা পড়েছি রিভিশন দেবো, তারপরে পরীক্ষাতে চলে যাবো। যা পড়েছি, যে দেখো সবারই যে সিলেবাস শেষ হয়ে যাবে সেটা কিন্তু নয়, একটা টপারেরও অনেক সময় সিলেবাস শেষ হয় না, কিন্তু সে যেটুকু পড়েছে ওটুকুকেই রিভিশন দেয়, নইলে তুমি ভুলে যাবে, তোমার এই মাথার মধ্যে নিয়ে যেতে হবে। তো আজকে যেটুকু যা তুমি পড়েছো, কালকে সকালে ভোরে সেটাকে রিভিশন দেবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। কারণ তোমরা দুপুরে পরীক্ষায় যাবে, তো আরামসে সকালবেলা তুমি যদি 6টায়, তুমি 5:30 6টায় পড়তে হবে, 6টা থেকে 6:45, 7টা থেকে 7:45, তারপর 8টা থেকে 8:45, 3 ঘন্টা তোমার পুরো রিভিশন আরামসে তোমার কমপ্লিট হয়ে যাবে, ওকে? তো অনেক টাইম আছে, পড়তে বসে যাও। কি বললাম আবার বলি, সারাংশগুলো পড়ে নেবো, ঠিক আছে? যখন পরীক্ষাতে লিখবো আমরা ওরকম 5 নম্বর থাকলে ওরকম প্যারা প্যারা করে করে লিখবো, আর একটা কোশ্চেনও ছেড়ে আসবো না। কোন একটা কোশ্চেন আমি দেখেছি, সেটা আমি মানে হয়তো আমার জানি না এই কোশ্চেনটা কি, বাট আমি তো এটা বলতে পারবো ওটা ওই কবিতার অংশ বা ওই গল্পের অংশ বা ওই চ্যাপ্টারে আমি পড়েছি, ওই চ্যাপ্টারে কি কি আছে সেগুলো প্যারা করে লিখে দিয়ে আসো। তুমি না লিখলে তুমি 0 পেতে, এখন লিখেছো, তুমি অন্তত কিছু হলেও একটা মার্কস কিন্তু পাবে, দুর্দান্ত ভালো হবে। বাংলায় 35-এ 35 বা 32 কিন্তু এরকম ভাবে লিখে আসলে অনেকেই পেয়ে যাবে। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা অনেক কঠিন জিনিস পড়ে ফেলেছো, তোমাদের ব্রেন অলরেডি প্রোগ্রেসিভ, তো তোমাদের এটা পড়তে যে বিশাল তোমাদের কিছু খাটাখাটনি করতে হবে সেটা জাস্ট
এইটা দিয়ে মাথা দিয়ে পড়বে বুদ্ধি করে, এবং পরীক্ষার হলে শান্ত থেকে লিখে আসবে। ঠিক আছে, ভালো করে এক্সাম দাও। দেখো এটাও সিরিয়াসভাবে এক্সামগুলো দাও, কারণ 11-এ কিন্তু পাস ফেল রয়েছে। ঠিক আছে, যেরকম বললাম সেরকমভাবে পড়ো। এখন সেলফ স্টাডি করো। ওই তুমি পুরো 12 ঘন্টার লাইভ দেখছো, ওটা দেখেও কিন্তু তুমি দেখলে তোমার মনে থাকবে না, তুমি পরীক্ষাটা লিখতে পারবে না। তো যেরকম বললাম সেরকম করো, সেলফ স্টাডিগুলো করো, ডেফিনেটলি তোমার পরীক্ষা ভালো হবে। আর যাদের বায়োলজি কিছু পড়া হয়নি, বায়োলজি মানে বইটাই ধরোইনি বইটা, 3 দিন 1 রাত ছুটি আছে, 3 দিন 1 রাত ছুটি আছে। তো 3 দিন 1 রাত ছুটিতে আরামসে বায়োলজি তুমি পড়ে ফেলতে পারবে। কিভাবে পড়বে আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দিয়েছি, একবার চেক করে নিও। 3 দিন 1 রাত আরামসে পড়ে ফেলতে পারবে। আর আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, কারণ তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, নইলে সিলেবাস শেষ হবে না। আর 3rd 4th মিলিয়ে ক্লাস 12। আর যাদের সেকেন্ড সেমিস্টার বায়োলজি কিচ্ছু পড়া হয়নি, তারা চাইলে আমাদের সাজেশন পারচেস করতে পারে। একদম 100% কমন সাজেশন আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, যদি মনে হয় পারচেস করতে পারো। ওকে, তো পড়তে শুরু করে দাও। আর যারা যারা ভিডিওটি দেখলে, ভিডিওটি উপকৃত হলে, ভিডিওটি দেখে উপকৃত যদি হয়ে থাকো, অবশ্যই লাইক করে দিও। আর সায়েন্সের স্টুডেন্ট, মানে সায়েন্সের স্টুডেন্ট ছাড়াও অনেকের ইভিএস রয়েছে, নিউট্রিশন রয়েছে এবং বায়োলজি যাদের রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। চলো পড়তে শুরু করে দাও, অনেক সময় আরামসে করে ফেলবে। ওকে, তো ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বায়োলজি যাদের কিছু পড়া হয়নি, ক্লাস 11-এ কিন্তু ডেফিনেটলি পাস ফেল রয়েছে। তো যাদের কিছু পড়ানি তারা চাইলে আমাদের এই 100% কমন পেইড সাজেশনটা পারচেস করতে পারো। তোমরা শুনলে ব্যাচের স্টুডেন্টদের থেকে, ওরা তো সারা বছর পড়েছে, তো সাজেশন অল্প কিছু কোশ্চেন আছে, একটা চ্যাপ্টার থেকে 4-5টা এরকমই কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং ছোটো ছোটো কোশ্চেন, সেরকম কিছু নেই। ঠিক আছে, যদি তোমার মনে হয় তোমার কিছু পড়া হয়নি, দেন ডেফিনেটলি তুমি আমাদের সাজেশন পারচেস করে কিন্তু একটা ভালো এক্সাম দিতে পারো। অল্প একটু পড়লেই তুমি সেখানে একটা ভালো এক্সাম তুমি দেবে। ওকে, তো দেখো সাজেশনের প্রাইসটাও ড্রপ রয়েছে মাত্র 499, একদম কোশ্চেন প্লাস তার সাথে উত্তর তোমরা পুরোটা পেয়ে যাচ্ছ। চন্দ্রিমা সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। ক্লাস 12 থার্ড সেমিস্টার বা ক্লাস 11 থার্ড সেমিস্টার যাই বলো, তোমাদের কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, এবং 3rd মার্চ থেকে আমাদের ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। তোমাদের সেপ্টেম্বরে এক্সাম, তোমাদের হাতে কিন্তু ওই 6টাই মাস। আর ক্লাস 12 বুঝতে পারছো, 3rd and 4th সেমিস্টার মিলিয়ে তোমাদের 12-এর রেজাল্ট। তাই এক ফোঁটাও কিন্তু সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। তো সেই মতো করেই ক্লাস হবে। তোমাদের এখন আপাতত হোমওয়ার্ক থাকবে না, বাট ক্লাস কিন্তু হবে, এবং সমস্ত কিছু PDF তোমরা পেয়ে যাবে। ওকে, তো যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যেও। আমাদের আসন সংখ্যা লিমিটেড, মাত্র 35টাই আমাদের আসন, অলমোস্ট সেখানে কিন্তু ফুল রয়েছে। এরপরে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারে ব্যাচে চান্স পাবে না। দেখো, আসন সংখ্যা 35 রাখা হয়েছে কারণ প্রত্যেকটা ব্যাচে ক্লাসের পরে তোমাদের হোমওয়ার্কগুলো চেক হয়। তোমাদের টপিক শেষ হলেই তোমাদের মক টেস্ট হয়, সেই খাতা লাইভে বসে আমি চেক করি। তো বেশি স্টুডেন্ট নিলে সেটা তো আমার পক্ষে পসিবল নয়, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এতগুলো ক্লাস আমার রয়েছে, তাই আসন সংখ্যা লিমিটেড। যাদের মনে হবে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হয়েছেও। আচ্ছা, আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে এসে MCQ বেস ছিল কোশ্চেন, সেখানেও স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ তোমরা দেখে নাও। যদি তোমাদের মনে হয় তোমরা খুব তাড়াতাড়ি নিজের আসন বুকিং করে নিতে পারো। আর সেকেন্ড সেমিস্টার যাদের কিছু পড়া হয়নি, এই মোমেন্টে অল্প কিছু কোশ্চেন আনসার পড়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটিকে বাঁচিয়ে ফেলতে পারো। আর আগামী দিনে অবশ্যই খুব ভালো করে পড়াশুনো করো। এই যে শিখলে, তুমি যেটা শিখবে ওই শেখাটাই তোমার কাজে লাগবে। রেজাল্ট তো ডেফিনেটলি হবে, এবং ওই শেখাটাই কাজে লাগবে। তাই না শিখে কিন্তু সায়েন্স নিয়ে পড়ে এগোনো যায় না। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ,
ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কী ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35ই পেয়েছিল, ঠিক আছে? কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম, দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ, ঠিক আছে? তো এটা হচ্ছে নূরের রিপ্লাই, ঠিক আছে? কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন, ঠিক আছে? দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়, ঠিক আছে? সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল, ঠিক আছে? কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে, ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে? দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্নজন বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি, ঠিক আছে? অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে, ঠিক আছে? এই প্রয়োজনে যোগাযোগ করে নেবার কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয়, ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে, ঠিক আছে? ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কীরকম কী আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে, ঠিক আছে? দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে, ঠিক আছে? অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে, তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না, ওকে? যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ এরাই
এটা সেকেন্ড সেম, ফেব্রুয়ারি দেখতে পাচ্ছ, মার্চে অনেকে ভর্তি হয়ে গেছে। এই ব্যাচে যারা আছে তারাও হয়তো সবাই চান্স পাবে না, কিন্তু আমার কিছু করার নেই। খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে কি হয়, আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন আনসার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের, বুঝতে পারছো, এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন আনসারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত। এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাসটা আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই। আমাদের এখানে কীভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত। তো যারা যারা ভর্তি হতে চাও বা সিট বুকিং করতে চাও, এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও, বা যারা সাজেশন পারচেস করতে চাইছো এই নাম্বার থেকে যোগাযোগ করে নিও। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দিও। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। খুব ভালো করে পড়াশোনা করো, শিখে পড়াশোনা করো, ডেফিনেটলি এই শেখাটাই তোমার একদিন কাজে লাগবে। ওই দিনকে আমার কথাটা তুমি মিলিয়ে দেখবে।